ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনী যে নৃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে তা থামার নাম না নিলেও সেনাদের মানসিক অবস্থার যে চরম অবনতি হয়েছে এটি এখন প্রকাশ্য সত্য। ইসরায়েলের দখলকৃত সিরিয়ার গোলান মালভূমির একটি সামরিক ঘাঁটিতে এক ইসরায়েলি সেনা নিজের জীবন শেষ করেছেন। চাঞ্চল্যকর তথ্য হল, এই সেনা ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চালানো গণহত্যামূলক অভিযানে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী সোমবার এক বিবৃতিতে জানায়, ওই সেনাকে ঘাঁটিতে মৃত অবস্থায় পাওয়া গেছে, যদিও মৃত্যুর বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। স্থানীয় টেলিভিশন চ্যানেল 12 জানিয়েছে, নিহত সেনা নাহাল ব্রিগেডের সদস্য ছিলেন এবং গাজায় সামরিক অভিযানে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। তার মৃত্যুর পর সামরিক পুলিশ তদন্ত শুরু করেছে। এটি চলতি 10 দিনের মধ্যে তৃতীয় আত্মহত্যার ঘটনা, যা ইসরায়েলি সেনাবাহিনীর অভ্যন্তরে ভয়াবহ মানসিক সংকটের ইঙ্গিত দিচ্ছে। এর আগে এক রিজার্ভ সেনা আত্মহত্যা করেন এবং অন্য একজনকে ঘাঁটি থেকে মৃত উদ্ধার করা হয়। এই ধারাবাহিক আত্মহত্যার ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন ইসরায়েলের রাজনীতিক ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার লাপিদ এক্সে লিখেছেন, গত এক সপ্তাহে 3 জন সেনা আত্মহত্যা করেছেন। এটা এক দম বন্ধ করা বাস্তবতা। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, 2024 সালের শুরু থেকে এ পর্যন্ত কমপক্ষে 15 জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন, যার একটি বড় অংশ ঘটেছে গাজা আগ্রাসন শুরুর পর থেকে। অন্যদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর পরিচালিত গণহত্যায় রক্তাক্ত বাস্তবতা আরও ভয়াবহ রূপ নিচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত বছরের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত 57,800 এর অধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং 1,37,000-এরও বেশি মানুষ আহত। এই ভয়াবহ নিপীড়নের মধ্যে ইসরায়েলি সেনারা মানসিকভাবে ভেঙে পড়া, আত্মহত্যার আশঙ্কাজনক প্রবণতা এবং বাহিনীর অভ্যন্তরীণ সংকট, সব মিলিয়ে এটি এখন শুধুই একটি যুদ্ধ নয়, বরং একটি গভীর মানবিক ও নৈতিক বিপর্যয়ের প্রতিচ্ছবি।